এরপর এক জরুরি রোগীরা আসছেন, তাদের কোনো রকম চিকিৎসা ব্যবস্থা নেই, অর্থাৎ ছাদ থেকে পড়ে কিন্তু একজন এই মুহূর্তে এখানে আসছেন, যিনি অর্থাৎ একবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সেটি কোনো দেখছি সিএনজিতে এখনো নামানো হয়নি। এখানকার ডাক্তারেরা কর্মবিরতি পালনের ফলে কিন্তু কোনো রকম চিকিৎসা সেবা কিন্তু হচ্ছে না। তো একবারে জরুরি যারা রয়েছেন তারাও কিন্তু কোনো রকমের সেবা কিন্তু পাচ্ছেন না। উপর থেকে পড়ে গেছে 10 টাকা থেকে কোথায় এখানে চিকিৎসা হবে না ঢাকা মেডিকেল। ও এখন রোগীর কঠিন অবস্থা, এই অবস্থা যদি ডাক্তার না থাকে তাহলে দেশে কে আবার করবে? দেশের জন্য এটা ক্ষতি। আর বলছেন ডাক্তার বলে কষাই কষাই, ডাক্তার তো কষাই, ডাক্তার তো কষাই। কারণ সব একটা রোগীটা মারা যেতে আছে আমাকে, ঠিক আছে? এখন এই যে ইমার্জেন্সি অবস্থা আমরা কইতামু এটা বাংলাদেশের মধ্যে বড় হাসপাতাল, আমরা কইতামু রোগীলা মানবিক কোনো কারণ হতে পারে না। এই 10 টাকা থেকে পড়ে গেছে। জি 10 টাকা থেকে পড়ে গেছে। জিনিসটা অনেক ইয়া হয়েছে, হওয়ার পর তা ওদের ইনকাম বন্ধ হয়ে গেছে। ইনকাম বন্ধ হওয়াতে ওরা ওরা পানি বন্ধ করে রাখে, 12টা পর্যন্ত পানি বন্ধ করে রাখে, নোংরা করে রাখে। হ্যাঁ, এতে এই ইনকামটা ডাক্তার পর্যন্ত ছিল, এই নিয়ে ডাক্তারের সাথে গন্ডগোল ছাত্রদের সৃষ্টি হয়েছে। আসলে ছাত্র আন্দোলন বলে ছাত্ররা আসার পরে কি এই ঝামেলাগুলি শুরু হয়েছে? না, ঝামেলা ডাক্তার ছাত্ররা করতে জানেন, ছাত্ররা জিজ্ঞেস করতে চাইছিল যে কি ব্যাপার, কি হয়েছে। তো মানে ওদের একটা ক্ষোভ ছিল, ওই ক্ষোভটা ওরা মিটাইছে, বুঝছেন? মানে ঝামেলাটা এইভাবে হয়েছে। আমি তো ওইখানে ছিলাম 12টার সময়, জিনিসটা 12টার সময় হয়েছে। কি ক্ষোভ ছিল আসলে জানতে চাচ্ছি। ওদের ইনকাম বন্ধ হয়ে গেছে। মেডিকেলে যে একটা উপরি ইনকাম ছিল, ভ্যাডিস ইনকাম ছিল, ওষুধ পার্সাল হতো, বুঝছেন? এখানে মানুষকে ওষুধ দেওয়া হতো না। হ্যাঁ, আমার একটু বলবেন মানে কি আসলে আপনাদের দাবি, মানে কি দাবি হলো আমাদের ওষুধ থাকতো কয় বাড়িতে কিনে আনতে কয় ওষুধ, ডাক্তাররা বলে। তার মানে আপনারা প্রপারলি চিকিৎসা পাইতেছে না। কোথা থেকে? ছেলে, আমার ছেলে কোনো রকম সেবা নেই, ভর্তি নিয়েছে, সেবা নেই, এখন আমি ওষুধ আনতে যাচ্ছি। চিকিৎসক সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির ফলে একরকম স্থবির হয়ে পড়েছে পুরো দেশের চিকিৎসা ব্যবস্থা। জরুরি যারা চিকিৎসা নিতে আসছেন তারাও পাচ্ছেন না কোনো রকমের সেবা। ঢাকা মেডিকেল কলেজে আমরা দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করে যেটি দেখলাম, দেশের বিভিন্ন স্থান থেকে জরুরি আসা রোগীরাও ভর্তি হওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন না। এমনটি কিন্তু তারা বলেছেন যে দীর্ঘ সময় তারা অপেক্ষা করছেন চিকিৎসার জন্য। অনেকে চিকিৎসা না পেয়ে কিন্তু ফেরত গেছেন, অনেকে তাদের সন্তানকে একটু বাঁচানোর আকুতি কিন্তু বারবারই কিন্তু জানিয়েছেন। তবে আমরা যেটি জানতে পেরেছি এখানকার চিকিৎসকেরা তারা জানিয়েছেন যে চিকিৎসকদের উপর গতকালকে যে হামলার ঘটনা ঘটেছে সেটি বিচার এবং নিরাপত্তার দাবিতে তারা এই কর্মবিরতি পালন করছেন। শুধু ঢাকা মেডিকেল কলেজ নয়, পুরো দেশ জুড়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে তারা এই অর্থাৎ কর্মবিরতি পালন করছেন। ফলে দেশ জুড়ে যেই চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটি একরকম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। সেটি কিন্তু আমরা দেখছি ঢাকা মেডিকেল কলেজের সামনের অর্থাৎ লোকজনের ভিড় দেখলে কিন্তু এটি স্পষ্ট বলা যায়, অর্থাৎ মানুষ এখানে আসছেন, সেবা পাচ্ছেন না, ফিরে যাচ্ছেন তাদের এক অর্থাৎ অভিযোগের পাহাড় নিয়ে। মানে আমরা তো আমার রুগী নিয়েই ব্যস্ত, ওগুলা আমি মানে কান দেওয়ার মতন আমার ইয়ার সময় নাই। মানে আমি এই যে টাকা 5,000 আমার সংগ্রহ করার দরকার, এটা নিয়ে আমি ব্যস্ত আছি। আপনি যদি আমি বলি যে চিকিৎসক বা নার্স যারা ধর্মঘট করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তা মোটাই এটা উচিত করেন। এটা মানুষ তো মেডিকেলে কি ভালো মানুষ এসে এখানে তো সবাই অসুস্থ, মরার পর্যায়ে যখন সেই সময় আসে, কিন্তু যারা করছে এটা মোটেই উচিত করে নাই। তাদের কি কোনো অনুরোধ করবেন? এটা তাড়াতাড়ি যেন ইয়ে হয়ে যায়, মানুষের চিকিৎসা ব্যবস্থা যেন তাড়াতাড়ি শুরু হয়।